যে সকল সাথী ভাই টুঙ্গির ময়দানে ওলামাদেরকে মারলো, হত্যা করলো, জবে করলো, শহীদ করলো, মারি ফেললো, এদের ঠিকানা জাহান্নাম চিরকালের জন্য। এবং জাহান্নামের মধ্যে আল্লাহ পাক ওদের জন্য বড় আযাব তৈরি করে রেখেছেন। আল্লাহ কাছে বড় আযাব, তার আযাবটা কত বড় চিন্তা করে দেবে। আল্লাহ নিজের কাছে আমি ওদের জন্য বড় আযাব তৈরি করে রাখিয়েছি, তাহলে ওদের আযাবটা আমার কত বড় হয়ে চিন্তা করে দেবে, তাই না? অনেক মানুষ করে নামাজ পড়বে, তাই না? কাদিয়ানীদের মতো ভিন্ন জায়গায় মসজিদ বানাও, সেখানে নামাজ পড়বে, ভিন্ন জায়গায় ঈদের মাঠ বানায় সেখানে নামাজ পড়বে। আর খাস করে বাংলাদেশে যত আলেম আছে, ছোট বড় যত আলেম আছে, তাদেরকে আমি অনুরোধ জানি, যদি কোনো আলেম তাদের রাহাবারি করে, তাদের ইমাম হয়, তাদের রাহাবর হয়, তাদের সাথী হয়, আমি বলবো সে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম। এজন্য সমস্ত ছোট বড় আলেমকে অনুরোধ জানাবো, আপনার কোন আলেম ওই সব সাথীদের আর রাহাবারি করবেন না। এতদিন যা করছেন আর কোনদিন রাহাবারি করবেন না, ইমামতি করবেন না, তার সাথে সঙ্গ দেবেন না। কি ভাই, কথা ঠিক আছে তো? এলাকার জনগণ যারা আছে আপনাদের অনুরোধ জানাই, ওই সকল ভাইদের ব্যাপারে ওদের সাথে সালাম দেবেন না, সালামের জবাব নিজেও সালাম দেবেন না, সালাম দিলে সালামও নেবেন না, মানে জবাব দেবেন না। ওদের সাথে একসঙ্গে বসিয়ে চা খাবেন না। হ্যাঁ, চায়ের দোকানে হয়তো ওরা বেশি দিয়ে যদি বসে, তবু আপনি নিজে সারিয়ে দেবেন, ওকে সারে না দিয়ে আপনি নিজে ওখান থেকে সারিয়ে দেবেন। কোনো প্রকার কথাবার্তা সালাম কালে একদমই বন্ধ করে দেবেন। প্রয়োজনে পারতপক্ষে ওদের সাথে বিয়ে শাদিও আর দিবেন না, নিজের বেটারও বিয়া দিবেন না, বেটিরও বিয়া। যারা ওইরূপ চিহ্নিত সাথী ভাই, যারা চিহ্নিত সাথী ভাই, যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল, ওরা আমাদেরকে শহীদ করলো, জবে করলো, সুরদি জবে করছে, লাঠির ডাঙ্গে মারছে, ইট পাটকে দিয়ে মানে আহত মানে মার্ডার করছে। এইসব সাথীদের সাথে কখনো সঙ্গ দিবেন না, একসঙ্গে চলাফেরা করবেন না, একসঙ্গে উঠা বসা করবেন না, এক দোকানে বসে চা খাবেন না। কি ভাই, কথা বলে ঠিক আছে না? হয়তো আপনার জামাই হইতে পারে, আপনার শ্বশুর হইতে পারে না, যতই জামাই হোক, ওই জামাই বাড়িতে কোনোদিন যাবেন না, অপ আসার সুযোগ দেবেন না। শ্বশুর যদি হয়, ওই শ্বশুরের বাড়িতে কোনোদিন যাবেন না, তাকে আপনার বাড়িতে আসার সুযোগ দেবেন না। যে কোনো প্রকার আত্মীয় হোক না কেন, নিজের এখানা গোষ্ঠী হোক না কেন, তার সাথে কোনো সঙ্গ দেবেন না, কোনো সম্পর্ক রাখবেন। ওই কথাটা ঠিক আছে? এবং আমি যে কয়েকটি কথা বললাম, যে সকল ভাই এখানে আসেনি তাদের কাছে কথাগুলি পৌঁছায় এখানে। হ্যাঁ, যে সকল ভাই আসেনি তাদের কাছে কথাগুলি পৌঁছায়। আল্লাহ পাক আপনাদেরকে আমার এই কথা কয়েকটি বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। আজকে যে হাদিস আপনাদের সামনে পাঠ করা হলো, সে হাদিস শোনা হলো আমাদের নবী, বিশ্ব নবী বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা, তেনার পবিত্র জবানের একটা কথা। হাদিস মানে কথা, হাদিস মানে রসুলের জবানের একটা কথা। আপনারা কথা বলি না, আপনারা কথা বলেন না, হাদিস মানে কথা, হাদিস মানে এই রসুলের কথাকে হাদিস বলা হয়, আর আল্লাহর কথাকে কোরআন বলা হয়, তাই না? আল্লাহর কথাকে কি বলা হয় বলেন? কোরআন। আর রসুলের কথাকে, আর আমাদের কথাকে আমরা কথা বলি না, আমাদের কথা কথাই বলবে, আমাদের কথা তার হাদিস বলা দেবেন না। একটা হাদিস অর্থে হলো কথা। তিনি অসংখ্য কথা বলে গিয়েছেন সাহাবায়ে আজমাইনদেরকে দিনের পথে চলার জন্য, গুমরাহি হইতে বাঁচিয়ে থাকার জন্য, ছোট বড় যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহিতে বাঁচিয়ে থাকার জন্য। আর আল্লাহর যত আদেশ আছে, আল্লাহর আদেশগুলি চার প্রকার। কয় প্রকার? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। সবাই বলেন তো কয় প্রকার? ফরজ, সুন্নাত। এই চার প্রকার আদেশকে মানুষের ময়দানে আমলে পরিণত করার জন্য। আর যত গুনার কাজ আছে, যারা মুসলমান তারা তার শিরিক কুফরি করবে না, শিরিক কুফরের পরে যতগুলি গুনাহ, হ্যাঁ,
যার মধ্যে একটা বড় গুনাহ হত্যাকাণ্ড। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি, এই হত্যাকাণ্ড ঘুরেই ভয়ঙ্কর বুঝার জন্য একটা তেলাওয়াত করছি। তো একটা তফসিল করে একটু শুনে আল্লাহ পাক বলে ওমা ইয়াকতুল মুমিনাল মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলে যে মুমিন আলাদা মোমেনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, কতল করবে, জবর করবে, মারি ফেলে সোজা কথা। যে মোমেন আলাদার মোমেনকে ইচ্ছাকৃতভাবে জবর করবে, কতল করবে, হত্যা করবে, মারি ফেলে, বুঝলেন না? তার শাস্তি হলো জাহান্নাম। তার শাস্তি হলো জাহান্নাম। কয়েকদিনের জন্য? একদিন, এক মাস, এক বছর, এক যুগ, 100 বছর, 1000 বছর না, খালেদান ফিহা, খালেদান মানে যেদিন সে জাহান্নামে ঢুকবে ওই দিন থেকে শুরু করে অসীম কাল ধরে জাহান্নামে থাকবে, অসীম কাল ধরে জাহান্নামে থাকবে। 1 বছর, 5 বছর, 50 বছর, 100 বছর, 1000 বছর, 5000 বছর নয়। জান্নাতের হায়াতের যেমন সীমা নাই, জাহান্নামের হায়াতেরও সীমা আছে নাকি বলেন? আমার আশা করি আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে জান্নাত দান করুন। আমি আমরা যেদিন জান্নাত প্রবেশ করবো ওই দিন থেকে নিয়ে অনন্ত অসীম কাল ধরিয়া জান্নাতের শান্তি ভোগ করতে দেব। তদ্রুপ যারা জাহান্নামে যাবে তারাও যেদিন প্রবেশ করবো ওই দিন থেকে অনন্ত অসীম কাল ধরে জাহান্নামের শাস্তি ভোগ করতে দেবে। তাহলে বলে যে মুসলমান আর এক মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে, কতল করবে, জবে করবে, মারি ফেলাইবে, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, অনন্ত অসীম কাল ধরে জাহান্নামে থাকবে। তাই যে সকল সাথী ভাই আমাদেরকে হত্যা করলো, মারলো, জবে করলো, এদের ঠিকানা কোথায় বলেন? ধরে বলেন কোথায়? আল্লাহ আমাদের খুশি করে ক্ষমা করবে। শেষে বললাম গাজিবুল্লাহ আলাই তাহাদের উপর আল্লাহর গজব, আনাহু তাহাদের উপর আল্লাহর লানত, হ্যাঁ তাহাদের উপর আল্লাহর গজব লানত হইতে থাকবে, হইতে থাকবে, হইতে থাকবে। যেদিন থাকে মারলো ওই দিনই শুরু করিয়া এদের উপর আল্লাহর গজব আর আল্লাহর লানত কিন্তু হইতে হবে। কোনোদিনের জন্য বন্ধ আর যারা আজাবান আজিম আল্লাহ বলে আমি তাহাদের জন্য জাহান্নামের মধ্যে অনেক বড় আজাব তৈরি করে রাখেছি, অনেক বড় আজাব তৈরি করে রাখেছি। যে সকল সাথী ভাই টুঙ্গির ময়দানে ওলামাদেরকে মারলো, হত্যা করলো, জবে করলো, শহীদ করলো, মারি ফেললো, এদের ঠিকানা জাহান্নাম চিরকালের জন্য। এবং জাহান্নামের মধ্যে আল্লাহ পাক ওদের জন্য বড় আজাব তৈরি করে রেখেছেন। আল্লাহ কাছে বড় আজাব, তার আজাবটা কত বড় চিন্তা করে দেবে। আল্লাহ নিজের কাছে আমি ওদের জন্য বড় আজাব তৈরি করে রাখিয়েছি, তাহলে ওদের আজাবটা আমার কত বড় হয়ে চিন্তা করে দেবে, তাই না? অনেক মানুষ বিভিন্ন সময় এখন তো পেপার পত্রিকা আপনারা প্রতিদিন পড়েন, টেলিভিশনে দেখতেছেন, প্রতিদিন বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হইতেছে না? তো যারা মারতেছে তাদের শাস্তি কি বলেন? জাহান্নাম। কয়দিনের জন্য? অসীম কাল ধরে, অসীম কাল ধরে। এবং শাস্তিটা ছোট না বড়? অনেক বড়। আর একটা কথা বলি, চুরি করে একটা গুনাহ, তাই না? চুরি করার পর আল্লাহ পাক চুরি করার শাস্তি দুনিয়াতে দিছে হাত কাটিয়ে দেওয়া। হ্যাঁ, আল্লাহ সারিকো আর সারে কাতো সপ্তাহ ইদি হয় জাজাম বিমা কাসাবা নাকালাম আল্লাহ আজিজুল হাকিম। এরপরে বলে ফামান তাওবা মিন বাদে যুলমি ফাসলাহা ফাইনাল্লাহ গাফুরুর রহিম। চোর আল্লাহ চোর যদি চুরি করার পরে হাত কাটার পরে সে তওবা করে এবং ভালো আমল শুরু করে, চুরি করা বাদ দেয়, আর কোনো গুনার কাজ না করে এবং তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। অর্থাৎ চোরও জান্নাত যাইতে পারে, চোরও জান্নাত যাইতে পারে। যারা ডাকু, যারা রাজদ্রোহী, তাদের শাস্তি হলো শুলি, কতল, হাত পা কাটে দিয়ে শুলিতে চলা বা শুলি দেওয়া। এক কথা ওদের শাস্তি দুনিয়ার মধ্যে কতল, আর আখিরাতের মধ্যে ওদের শাস্তি বড় গুণ। আল্লাহ বলে যালিকা লাহুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কিন্তু এরপর আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফাআলামু আন্নাল্লাহা গফুরুর রহিম। যারা রাজদ্রোহী, যারা সন্ত্রাসী,
যারা ডাকাত এরা যদি ধরা পড়ে হাত পা কাটা যায় বা শরীরে দেওয়া যায়, কিন্তু ধরার আগে যদি তওবা করে ধরা পড়লে তো ওদের সুবিধা হয়, কিন্তু ধরার আগে তওবা করে তাহলে বলে যদি তওবা করে ধরা পড়ার আগে আমি তাহাদের তওবা কবুল করবো। আল্লাহ পাক চোরে তওবা কবুল করবে, ডাকাতে তওবা কবুল করে, রাজদ্রোহীর তওবা কবুল করবে, যারা দিন দিয়ে ফিরিয়ে যায় আমার তওবা করে আল্লাহ তওবা কবুল করবে। যারা মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করবে এদের ব্যাপারে কোনো তওবার কথা উল্লেখ করেনি, ওখানে এর উপরে ইল্লাল্লাযিনা তাওবার কথা বলেনি। যারা হত্যা করার পরে তওবা করবে এই কথা আল্লাহ উল্লেখ করেনি। চোরের ব্যাপারে তওবা করার কথা উল্লেখ করছে, ডাকাতের ব্যাপারে তওবা করার কথা উল্লেখ করছে, মুরতাদের ব্যাপারে তওবা করার কথা উল্লেখ করছে, কিন্তু যারা হত্যা করবে মুসলমানকে ইচ্ছাকৃত তাদের ব্যাপারে তওবার কথা উল্লেখ করেনি। তাহলে বোঝা গেল আল্লাহ এদের তওবা করলেও তওবা পশ্চিমকালে কবুল করবে না, এদের জাহান্নামে যাবারে লাগবে, অসীম কাল ধরে জাহান্নামের শাস্তিতে ভোগ করতে হবে। অতএব এইসব লোকের সাথে সম্পর্ক রাখবেন না। যদি সম্পর্ক রাখেন তো সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক আপনাকেও জাহান্নাম দিয়ে দেবেন। এই সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক আপনাকেও জাহান্নামে দিয়ে দেবে। এই জন্য বারবারে বলতেছি ওদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না। ওরা কিন্তু চিহ্নিত, আমাদের এলাকা যারা আছে ওই সব সাথী ভাই একদম সবাই চিহ্নিত আছে, সবাইকে আপনারা নাম হিসেবে চেনেন, তার বাবার নাম জানেন, তার ঠিকানা ভালোভাবে জানেন। এই জন্য ওদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবেন না, সালাম দিবেন না, যে কোনো অনুষ্ঠানে দাওয়াত দিবেন না, এবং সে দাওয়াত দিলে তার দাওয়াতও কবুল করবে না। হ্যাঁ, আর আমি ওদেরকে বলি ওরা যেন মসজিদে না আসে, এই জুমা মসজিদে, ওয়াক্তিয়া মসজিদে, জানাজার নামাজে, ঈদের মাঠে ওরা যেন অবশ্যই না আসে। ওরা